আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। দেখে নিব আজকের নিউজ। সোনার দুটি ব্রেসলেটে ঘটনা মীমাংসা হয়েছিল। ঢাকা 9 জুলাই বনানীতে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনার মামলা হওয়ার আগে একবার সমঝোতা হয়েছিল। সোনার দুটি ব্রেসলেটের বিনিময়ে এই সমঝোতা করা হয়। ব্রেসলেট দুটির দাম ছিল 2 লাখ টাকা। আপন জুয়েলার্সের উত্তরার শোরুম থেকে ব্রেসলেট দুটি দেওয়া হয়। দুই মেয়ের পক্ষে পাপ্পু, সৌরভ, নাদিম নামে 3 যুবক এসে ব্রেসলেট দুটি গ্রহণ করেন। পরে পিকাসো রেস্টুরেন্টে বসে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি মীমাংসা করা হয়। 1 নম্বর আসামি সাফাত আহমেদের জবানবন্দিতে পাওয়া গেছে এই তথ্য। এছাড়া অন্য সব আসামি, একাধিক সাক্ষী, দুই শিক্ষার্থীর জবানবন্দি এবং পুলিশের তদন্তে সাফাত আহমেদ, তার বন্ধু নাইম আশরাফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও বডিগার্ড রহমত আলীকে ঘটনার জন্য দায়ী করা হয়েছে। তবে 3 নম্বর আসামি সাদমান সাকিব ঘটনার শিকার হয়েছেন। প্রধান আসামির আমন্ত্রণে সাকিব ঘটনাস্থলে যাওয়ায় তিনি ফেঁসে যান। জবানবন্দি এবং অভিযোগপত্র পর্যালোচনা করে দেখা গেছে, 28শে মার্চ ঘটনার 3 দিন পর মামলার বাদীর পরিচিত সৌরভ ঘটনাটি মীমাংসার জন্য বলেন। পরে সৌরভ, পাপ্পু ও নাদিম নামে 3 জন মিলে সাফাতের সঙ্গে বৈঠকে বসেন। ওই বৈঠকে বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখতে সমঝোতা হয়। এই সমঝোতার জন্য উল্লেখিত 3 জন দুটি ব্রেসলেট নেন সাফাতের কাছ থেকে। ওই দিন ধারণকৃত গোপন ভিডিও ডিলিট করা হয়েছিল। অভিযোগপত্র ও জবানবন্দির তথ্য অনুযায়ী 1 নম্বর আসামি বাদিনীকে এবং 2 নম্বর আসামি বাদিনীর বান্ধবীকে একাধিকবার ধর্ষণ করে। আর 3 নম্বর আসামি সাদমান সাকিবের সঙ্গে বাদিনী ও তার বান্ধবীর পরিচয় ছিল বলে উল্লেখ করা হয়। সাদমান সাকিব ধর্ষণ বা অন্য আসামিদের কোনো প্রকার সহায়তা করেনি। সাফাতের জন্মদিনে অন্য অতিথিদের মতোই সাকিব এসেছিল। বাদিনীর জবানবন্দিতে উল্লেখ আছে, প্রধান আসামি সাফাতই তাদের জন্মদিনের দাওয়াত করেন। তাদের বলেছেন এখানে অনেক ভদ্র অতিথি আসবেন। ঘটনার রাতে বাদিনী, তার এক বান্ধবী ছাড়াও সাফাতের সঙ্গে আরও 2 জন মেয়ে ছিল। এদের একজনের নাম নাজিয়া, অপরজনের নাম তানজিলা। অভিযোগপত্রের তথ্য পর্যালোচনা করে জানা যায়, বাদীনি 3 নম্বর আসামি সাদমান সাকিবকে 2 বছর থেকে চেনেন। পিকাসোতে আসা যাওয়ার সূত্র ধরে তার সঙ্গে পরিচয় হয়। তবে কখনো আপত্তিকর কিছু হয়নি, বন্ধুত্ব ছিল। এই পিকাসোতে আসতেন 1 নম্বর আসামি সাফাত। পরে তার সঙ্গে পরিচয় ঘটে বাদীনির। ওই সূত্র ধরেই বাদীনি সাফাতের সঙ্গে চলাফেরা শুরু করেন। জবানবন্দিতে সাফাত বলছিলেন, বাদিনীর সঙ্গে তার আগের পরিকল্পনা ছিল যে তারা একসঙ্গে সুইম করবে। এটা বাদিনীর পছন্দ। এ কারণে মেয়েটি সুইমিংয়ের প্রস্তুতি হিসেবে একটা ব্যাগ নিয়ে যায়। সেখানে কিছু কাপড়চোপড় ছিল, যা বাদী নিজেই তার জবানবন্দিতে উল্লেখ করেন। এদিকে ঘটনার রাতে সাকিব দ্বিতীয়বারের মতো উপস্থিত হয়ে দেখতে পান আসামি নাইম মারছিল শাহরিয়ারকে। তিনি সরল মনে তাদের থামাতে গেলে নাইম তাকেও চড় মারেন। পরে সাকিব পরিস্থিতি খারাপ দেখে তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করে বাসায় চলে যান। বনানীর দ্য রেন্টি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার অভিযোগ গঠনের শুনানি আজ। মামলার প্রধান আসামি সাফাত আহমেদ সহ 5 জনকে কারাগারের থেকে আজ আদালতে হাজির করা হবে। মামলার বাদীর সঙ্গে কথা বলে তিনি অভিযুক্তদের সুষ্ঠু বিচার দাবি করেন। সাফাত ও নাইমের পরিবারের সঙ্গে কথা বলতে চাইলে তারা কোনো মন্তব্য করেনি। তবে সাদমান সাকিবের মা বলেছেন, মামলার এজাহার, অভিযোগপত্র, জবানবন্দি সহ কোথাও বলা নেই আমার ছেলে জড়িত বা সে অপরাধ করেছে। আমি তার সঙ্গে কারাগারে দেখা করেছি। কথা বলার সময় আমাকে একটা কথা বলেছে, মা আমি কি আইনের বিচার পাবো না? সাকিবের মা বলেন, সব তথ্য পর্যালোচনা করে আদালত সঠিক সিদ্ধান্ত নেবেন বলেই আমি বিশ্বাস করি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।